আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমিল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুহসিরুল মিজান। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার নিমিত্তে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনদি অনন্ত সর্বগুণে গুণান্বিত, সেই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শান্তির প্রেরিত দূত, ধর্মের মহানায়ক, ধর্মের কাণ্ডারি, সত্যের দিশারি এবং বাতিলের প্রতিবাদকারী সেই নবীর উপর রহমত ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। ব্রাদান ইসলাম, মাপে ও ওজনে কম দেওয়া, মাপে ও ওজনে কম দেওয়া এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববোধন আলোচনা। মাপে এবং ওজনে কম দেওয়া এটা হচ্ছে আমাদের সমাজের জন্য একটা ভাইরাস। মাপে এবং ওজনে কম দেওয়া এটা আমাদের জন্য একটা ভাইরাস। মাপে এবং ওজনে কম দেওয়ার জন্য জাহান্নাম অপরিহার্য এবং নির্ধারিত। এই মাপে বা ওজনে কম দেওয়া এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা অপছন্দ করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেমন মাপে বা ওজনে কম দেওয়াকে অপছন্দ মনে করেছেন, বান্দার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মাপে কম দেওয়া বা ওজনে কম দেওয়া এটাকেও বান্দার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অপছন্দ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাপে কম দেওয়া বা ওজনে কম দেওয়াকে হারাম বলে ঘোষণা করেছেন। অথচ মাপে বা ওজনে কম দেওয়া এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করলেন। আর উম্মতে মুহাম্মাদি সারা বিশ্বের মানুষ আজ এটাকে হালাল করে নিলেন। অতএব এই যে আপনি হারামটাকে হালাল করলেন, এর জন্য পরিণাম হচ্ছে জাহান্নামের ইন্ধন এবং আগুনে দগ্ধিত ছাড়া আর কিছুই নয়। অতএব এখান থেকে সাবধানতা অবলম্বন করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইসরার 35 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, মেপে দেওয়ার সময় মাপে পূর্ণ দাও এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো, এটা উত্তম এবং পরিণাম ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, যখন তোমরা মাপ করবে বা দাঁড়িপাল্লাতে চাপাবে, তখন তোমরা সঠিক মাপ দাও, এটা তোমাদের জন্য ভালো এবং উপকার। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন। সূরা আনআমের 192 নম্বর আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওজন ও মাপ পূর্ণ করা ন্যায় সহকারে। ওজন এবং মাপ তোমরা পূর্ণ করো ন্যায় সহকারে। এটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ঘোষণা দিলেন। কিন্তু আজ ন্যায় সহকারে কি ওজন করা হয় বা ন্যায় মাপ কি আজ করা হয়? ন্যায় মাপ করা হয় না। যে ব্যক্তি দুধ বিক্রি করে সে ব্যক্তি 3টে পাপ করে। 1 নাম্বার হচ্ছে দুধের মধ্যে পানি মিশায়, এটা হচ্ছে 1 পাপ। দ্বিতীয় হচ্ছে দুধটাকে কম দেয়, এটা হচ্ছে দ্বিতীয় পাপ। আর তৃতীয় নম্বর হচ্ছে সে মিথ্যা কথা বলে যে এই দুধ হচ্ছে খাঁটি দুধ বা অরিজিনাল দুধ। এই 3টি পাপ একজন দুধ বিক্রেতা করে। অতএব এই ওজনে কম দেওয়া এবং মিথ্যা কথা বলা এগুলি সবই পাপের অন্তর্ভুক্ত। অনুরূপ একজন দোকানি অর্থাৎ মুদিখানার দোকানে যখন আপনি লঙ্কা কিনতে যান বা আদার্স অন্য কিছু কিনতে যান, তখন সে তার দাঁড়িপাল্লায় 25 গ্রাম বা 10 গ্রাম বা 5 গ্রাম সে কম দেয়। অথচ এটা তার জন্য হারাম। অর্থাৎ কম দেওয়াও যাবে না এবং বেশি দেওয়াও যাবে না। কম যেমন দেওয়া হারাম, বেশি দেওয়াও সেরকম নিষেধ। অতএব আপনি কমও দিতে পারবেন না, আপনি বেশিও দিতে পারবেন না।
অতএব এখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আজ বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত ধানের ব্যবসায়িক আছে তারা মালিকের কাছ থেকে ধান কি করে চুরি করে এবং দাঁড়িপাল্লাতে তারা কি করে তারা দাঁড়িপাল্লা মারে এবং ওজনে তারা কি করে কম করে। এটা হচ্ছে একটা বিরাট ধরনের পাপ। সারা বিশ্বেতে যারা ধান ব্যবসায়িক এরা 1 নাম্বার জাহান্নামের উত্তরসূরি। কারণ তারা যখন ধান ক্রয় করে তখন তারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, তারপরে সেই ধান ক্রয় করার পর সেই ধানের মধ্যে মাটি মিশায়, তারপরে আবার সেই ধানের মধ্যে আগড়া পাইল করে সেই ধানের মধ্যে আবার জল ছিটায়, অর্থাৎ ওজনকে বাড়ানোর জন্য, ফলন বাড়ানোর জন্য। অর্থাৎ এই ব্যবসা চিরতরে হারাম, কিয়ামত পর্যন্ত এই ব্যবসা হালাল হবে না, এই দুর্নীতিযুক্ত ব্যবসা। তারপরে আপনি যে সোনার দোকানে যান, সোনা বিক্রেতা সে কী করে সোনার মধ্যে কম বুঝিয়ে দেয়, অর্থাৎ সেই দাঁড়িপাল্লাতে আপনাকে কিছুটা কম বলে দেয়, কিন্তু আপনি সাধারণ মানুষ, অসহায় মানুষ, আপনি বুঝতে পারেন না বা সোনার হিসাব আপনার জানা নাই, সে দাঁড়িপাল্লাতে আপনাকে কম বলে দিচ্ছে, এটা হচ্ছে অন্যায়। তারপরে আপনি যান লোহার দোকানে বা হার্ডওয়ার্সের দোকানে, সেখানে অ্যাভেলেবেল মাল কম দেওয়া হয়, অথচ এটা হচ্ছে তার জন্য অন্যায়। আপনি অন্য জায়গাতে যান যেখানে দাঁড়িপাল্লা ব্যবহার করা হয়, যে জায়গাতে দাঁড়িপাল্লা ব্যবহার করা হয় সেই দাঁড়িপাল্লাতে কম দিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করলেন, আর আমরা কি করছি সেটাকে আমরা বেশি বেশি করে ধরে রাখছি। তাই সূরা নাম্বার 55, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার 9, মহান আল্লাহ বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুহসিরুল মিজান, তোমরা ন্যায় ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। আল্লাহ বলছেন ইনসাফের সাথে তোমরা ওজন করো এবং ওজনে তোমরা কম দিও না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, যারা মাপে কম করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। যারা লোকের কাছে থেকে যখন মেপে দেয় তখন পরিপূর্ণ মাপ নেয়, যখন লোকের কাছ থেকে মাল নেয় তখন সে পরিপূর্ণ মাপ নেয়, এবং যখন লোকেদেরকে মাল দেয় তখন অপরিপূর্ণ অর্থাৎ কম মাল দেয়। তারা কি চিন্তা করে না তারা একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুনরুত্থিত হবে মহাদিবসে। অন্যতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ব্যবসা ও বাণিজ্যে ওজন ও মাপের কাজ করে তাদেরকে সম্বোধন করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওজন ও মাপ এমন একটি কাজ যাতে ন্যায় আচরণ করে তোমাদের পূর্বের অনেক উম্মত আল্লাহর আযাব হতে ধ্বংস হয়ে গেছে। বলছে অন্যায়ভাবে তারা মাপ করে তোমাদের পূর্বের অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, তোমরা এই ব্যাপারে পুরোপুরি সাবধানতা অবলম্বন করুন। সূরা আনআমের 152 নম্বর আয়াত। অতএব এই যে মাপে কম দেওয়া বা ওজনে কম দেওয়া এটা খুবই অন্যায় এবং এটা খুবই দুর্নীতিপরায়ণ। অর্থাৎ আপনি অপরের কাছে মাল নেবেন তখন আপনি ওজন ঠিক বুঝে নেবেন, আবার অপরকে যখন আপনি মাল দিবেন তখন 10 গ্রাম 50 গ্রাম বা 25 গ্রাম কম দিবেন, এটা হচ্ছে অন্যায় এবং খুবই খারাপ। অতএব এরকম কাজ করা যাবে না। এখান থেকে সাবধানতা অবলম্বন করুন, ওজন সঠিকভাবে কায়েম করুন যাতে ওজনে কম বেশি না হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে গ্রেপ্তার না হতে হয় সেদিকে লক্ষ্য রাখুন এবং হকদারের হক সঠিকভাবে বুঝিয়ে